আশা করছি ব্লগটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কোন দিনের ব্লগ। আমরা সকলে যথারীতি রেডি হয়ে গেছিলাম বড়দি আর অনুপমদার 15th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যাব বলে। এবারে মেজদিরা যেতে পারছে না কারণ কুটুর ফাইনাল পরীক্ষা চলছে, তার সঙ্গে মেজদিরও প্রচুর এশায়ার নিয়ে কাজের চাপ চলছে। যার সময় তো আমরা ভীষণ নাচতে গাইতে একদম এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমরা যাচ্ছিলাম কৃষ্ণনগরের মাদার সার্টে। আগেও আমরা এই রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু বড়দি আর শেষদি যাওয়া হয়নি, তাই ওদের খুব যাওয়ার ইচ্ছা ছিল। আর বড়দি তো প্রথম থেকে ভেবে রেখেছিল যে ওর এবারের অ্যানিভার্সারি ট্রিটটা ও ওখানেই দেবে। রাস্তায় যাওয়ার পথে আমরা একটু চপের ব্রেক নিয়ে নিই, মানে আমাদের বাড়ির এরা সকলে থাকবে আর চপের ব্রেক হবে না এটা কখনোই হতে পারে না। তো দেখতে দেখতে আমরা ওখানে পৌঁছে যাই আর আমাদের বেশ সন্ধেও হয়ে গেছিল। অ্যাকচুয়ালি সেদিনকে ওয়েদারটা খুব মেঘলা থাকার জন্য খুব তাড়াতাড়ি সন্ধেটা হয়ে যায়। রেস্টুরেন্টের যে এরিয়াটা সেটা অনেক বড়। এখানে অনেকটা জায়গা আছে আর এখানে বিভিন্ন রকম বিয়ে, অ্যানিভার্সারি, ছোটখাটো পার্টি এসবের জন্য প্লেস বুক করা যায়। তো বাগানে বেশ ভালো আলো ছিল বলে আমরা অনেকক্ষণ ধরে সকলে খুব ফটো সেশন করে নিই। তারপর চলে যাই মেইন যে রেস্টুরেন্টের বিল্ডিংটা সেখানে। তো আমরা এখানে সবাই এন্ট্রি করছিলাম। রেস্টুরেন্টে ৩ টে পোর্শন আছে বসে খাওয়ার জন্য। তো আগেরবার আমরা যে পোর্শনটাতে খেয়েছিলাম সেখানে ওই রোবো দিয়ে খাবার সার্ভটা করা হয় না। তাই এবারে ভেবেই নিয়েছিলাম যে মাটির এই জায়গাটাতে আমরা যাবো আর ওখানে গিয়েই খাবো। আর দেখতে দেখতে আমাদের সকলের অর্ডারটাও দেওয়া হয়ে যায় আর এই যে আমাদের অর্ডার চলে এসছে। হ্যাপি অ্যানিভার্সারি। এটা জাস্ট আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। আমরা জানতামই না যে রোবোগুলো এভাবে এসে আবার অ্যানিভার্সারি বা বার্থডে উইশ করে। সবার নাম এটার নাম অনেক নাই সবার ভীষণ কিউট না? আমাদেরও এত ভাল লেগেছিল সকলের। তারপর এ দেখো আমাদের খাবারও চলে এসছে। আমরা তো বড়দির জন্য একটা দারুণ সারপ্রাইজ কেকের অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু ওখানে যেহেতু কেকটা অ্যালাউ ছিল না তাই জন্য ওখান থেকে আমাদের হ্যালো বেবস, হাই। ওই যে ওনার গুসা হয়ে গেছে, ওই যে অ্যানিভার্সারি আর জন্মদিন, বিয়ের 15 বছরের জন্মদিন। আরে তোরা এদিকে আসবি? এ হ্যালো, এক্সকিউজ মি, এখানে কিছু হচ্ছে। সবাই এদিকে উঠে আয়। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি 15th অ্যানিভার্সারি। খায় দিচ্ছিস তোরা দুজন দুজনকে তো একটু খাওয়া। নে রূপকে দে, ও চাউমিন খাবে। খাবে না, চাউমিন খাবে। এভাবেই দুজনে কেক কাটিং তো ডান, তারপরে আমাদের চলছিল কেক খাওয়ানো। তো এগুলো একটুখানি ছবি তোলা আর ভিডিওর জন্য মানে আর কি নেওয়া হচ্ছিল। সরি এটা বললে আবার রেগে যাবে, কিন্তু আলটিমেট বোধহয় ছবি টবি কিছুই বোধহয় নিয়ে উঠতে পারেনি। তারপরে এখানে শেষ দিয়ে বড়দিকে আর অনুপমদাকে একটু খাইয়ে দিচ্ছিল, পোজ দিচ্ছিল, ভাবছিল যে হয়তো আমি ছবি তুলছি, কিন্তু আমি ছবি না ভিডিওই নিয়েছিলাম। আর আমাদের মেনুর মানে মেন কোর্সের প্রথম প্রিপারেশন এগুলো ছিল। আর একটা বোধহয় মাটকা বিরিয়ানি বা সামথিং কিছু একটা ছিল, অনেক রকম বিরিয়ানি ছিল। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি মোটামুটি একদম ঠিকঠাক। তবে একটা চিকেনের প্রিপারেশন আমার খুব একটা ভালো লাগেনি, বাসন্তী পোলাওটা বেশ ভালো লেগেছিল, ঠাকুরবাড়ির বাসন্তী পোলাও। আর তারপর নেওয়া হয়েছিল এই মকটেলটা। তো অদ্রিত আর চিল্টু তো এই মকটেলটা খাওয়ার জন্য পাগল ছিল। তারপর ওরা তো এখানে খাচ্ছিল, কিন্তু আমাদের সোনায়ও কিন্তু কম যায় না, একদমই রূপ কম যায় না। সে ঠান্ডা খেতে খুব পছন্দ করে, তার দিভাই দাভাইকে তো সে খেতেই দিচ্ছিল না, একাই খেয়ে নিচ্ছিল। তখন অদ্রিতে আর তার ধৈর্য রাখতে পারে না, সেও ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেয়। আর এখানে ওরা অপেক্ষা করছিল। আমাদের চিল্টু তো একটু স্টাইল করছিল, কিন্তু অদ্রিত এখানে পুরোটাই সাবার করে দিচ্ছিল। আর এই যে মানে এখানটা কেন সুন্দর বা লোকজন কেন আসে, এক কারণ হচ্ছে এই জায়গাটা। মানে আধুনিক জিনিসের মধ্যে এত সুন্দর মানে পুরোনো জিনিসকে তুলে ধরা হয়েছে, জাস্ট ওয়াও। আর এখানে একটা কেনাকাটির দোকানও আছে। তো আলটিমেট আমাদের এই
সেলিব্রেশন করতে যাওয়াটা ভীষণ ভালো লেগেছে। খুব ভালো লাগলো এখানে ঘুরে। আগেও গেছি, এবারেও খুব ভাল লাগলো। এবারে আরো ভাল লেগেছে এত সুন্দর, সুন্দর এক্সপেরিয়েন্স গেইন করার জন্য। তারপর আমরা বাড়ির পথে রওনা দিই আর ফেরার পথে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া নেওয়া হয়েছিল। আর নেওয়া হয়েছিল নবদ্বীপের লাল দই। আর এই ছিল আমাদের সারপ্রাইজ কেকটা। তো তোমরা যদি এই ধরনের কেক যদি কেউ নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। মানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যে দিদির কাছ থেকে আমি নিয়েছি। আর তারপর ক্লান্ত বিধ্বস্ত হয়ে আমরা বাড়িতেই এই কেকটা কাটি। তো আর ভয়েস দিতে পারছি না, বাকিটা রিয়েল ভয়েসেই শুনে নাও। আমারে পথ চলা তোমরি হাত ধরে থেকে যেতে চাই এভাবেই দুজনে আমার পথ চলা তোমরি হাত ধরে থেকে যেতে চাই এভাবেই দুজনে। তো এভাবেই আরো একটা সুন্দর দিন আমরা কাটিয়েছিলাম আর জীবনের স্মৃতির পাতায় আরো একটা সুন্দর দিন যোগ হয়েছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।